আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিমনস গার্ডেন। আজকে আমরা আলোচনা করব কেন শীতকালে আমাদের প্রিয় কাঠগোলাপ গাছের বৃদ্ধি থেমে যায়। কাঠগোলাপ গাছের মনোরম সাদা ফুল এবং মিষ্টি সুবাস আমাদের মনকে প্রফুল্ল করে, কিন্তু শীতকাল আসলেই কাঠগোলাপ গাছের জন্য একটি বিশ্রামের সময়। এই সময়ে গাছের বৃদ্ধি অনেকটা থেমে যায়, কিন্তু কেন? আসুন জেনে নিই বিস্তারিত। শীতকালে তাপমাত্রা অনেক কমে যায়। কাঠগোলাপ গাছ উষ্ণ জলবায়ু পছন্দ করে, তাই কম তাপমাত্রায় গাছের মেটাবলিজম ধীরে হয়ে যায় এবং বৃদ্ধি থেমে যায়। তাছাড়া শীতকালের দিন ছোট হওয়ায় সূর্যের আলো পাওয়াও কমে যায়। সূর্যের আলোয় গাছের খাদ্য তৈরির প্রক্রিয়াকে চালায়, তাই আলো কম পেয়ে গাছ খাদ্য তৈরি করতে পারে না এবং বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এটা যেমন আমরা খাবার ছাড়া কাজ করতে পারি না, তেমনি গাছ সূর্যের আলো ছাড়া খাদ্য তৈরি করতে পারে না। তাছাড়া শীতকালে মাটিতে পানি জমে থাকতে পারে, যার ফলে গাছের শিকড় পানি শোষণ করতে পারে না। অতিরিক্ত পানিও গাছের শিকড় পচে যাওয়ার কারণ হতে পারে এবং এই শীতকালে গাছের জন্য একটি বিশ্রামের সময় হিসেবে ধরা হয়। এই সময়টায় গাছ নিজেকে নতুন করে তৈরি করার জন্য শক্তি সংরক্ষণ করে। এটা যেমন আমরা ঘুমিয়ে শরীরকে বিশ্রাম দিই, তেমনি গাছ শীতকালে বিশ্রাম নেয়। তাই বন্ধুরা, শীতকালে কাঠগোলাপ গাছের বৃদ্ধি না হওয়ার পেছনের এই কারণগুলো কাজ করতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই। বসন্ত আসলেই গাছ আবার নতুন করে জাগিয়ে উঠবে। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।